حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে এই ফিতনা ফাসাদের দুনিয়ায় সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জুমা নামাজ আদায়ের লক্ষ্যে সর্বাগ্রে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কাবার দরবারে আমি কত শুকর আদায় করব, জবান খুলে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। জুমার দিন এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন এবং এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে, সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। তার মধ্যে সর্বশেষ যে দিনটি ছিল সেটি হলো শুক্রবার, ইয়াউমুল জুমআহ। গুরুত্বপূর্ণ একটি দিন, কিন্তু আজ মুসলমানের কাছে এই দিনটির গুরুত্ব কমে গেছে। যদি এই দিনটির গুরুত্ব আমার কাছে সর্বোচ্চ থাকতো তাহলে সব কাজ ছেড়ে ফেলে দিয়ে সর্বপ্রথম আমার জুমার দিনের কাজ হতো মসজিদে প্রবেশ করা। কিন্তু আজ আমরা সেই গুরুত্বের দিনটাকে ভুলে যাচ্ছি এবং কিয়ামত হবে এই জুমার দিনে, শুক্রবার দিন। এই জুমার দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমআহ নামে একটি সূরা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু সূরা নাযিল করে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা এর মধ্যে আমাদেরকে তার কর্মসূচি দিয়ে দিয়েছেন। জুমার দিন তুমি কি করবা, তোমার কর্মসূচি কি, আযান হলে করে তোমার কাজ কি, আযান হলে করে তুমি কি ঘরে বসে থাকতে পারবা, নাকি আযান হলে তোমার সর্বোচ্চ চেষ্টা থাকবে মসজিদে আসা, কি কাজ করা, সেই কর্মসূচিটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য জুমার আযান হয়ে যাবে, আরবি মাযহাব অনুযায়ী প্রথম আযান, যখন জুমার আযান হয়ে যাবে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন আযান হয়ে যাবে তোমার সব কাজ ফেলে দাও, ব্যবসা বাণিজ্য স্টপ করে দাও, যা কর্ম তুমি করছিলে সেখানেই স্টপ করে দিয়ে তোমার এখন কাজ হলো মসজিদে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। কর্মসূচি দিলেন কে? কর্মসূচি দিলেন কে? আল্লাহ। একটি আওয়াজ দিয়ে বলেন না, কে দিলেন? আল্লাহ। কিন্তু সেই জুমার দিনের গুরুত্বটা আমরা ভুলে গেছি। জুমার দিনের গুরুত্ব আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণও নেই। আল্লাহ তাআলা বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমার বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, কাজ কাম সব ফেলে দাও, এখন তোমার কাজ হলো মসজিদে আসা, অন্য কোনো কাজ না। তারপর আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ। কাজকর্ম ছেড়ে ফেলে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে মসজিদে আসো, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা অনুধাবন করতে জানতে।
কিন্তু আজ আমরা হতভাগা, আমরা দুনিয়ার পিছে দৌড়াই, মাগার মসজিদে জুমার আজান হয়ে গেলেও বাকি অন্যান্য দিনের ব্যাপার তো ভিন্ন। জুমার দিনের জুমার আজান হয়ে গেলেও আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। আফসোস আমাদের, আফসোস আমাদের। শুধু মনোনিবেশ করলেই হবে না, আল্লাহ তাআলার অনুগ্রহের সাথে তুমি তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ মনোনিবেশ। শুধু আল্লাহ তাআলার অনুগ্রহ নিলেই হবে না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম, আল্লাহ আমি একটা নেক কাজ করছি, আমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে অগ্রসর হচ্ছি, আপনার অনুগ্রহ চাই। শুধু অনুগ্রহ না, শুধু অনুগ্রহ নিলেই আল্লাহ তাআলা চলবে না, তারপর আল্লাহ তাআলা আরেকটি কর্মসূচি দেন, বিলফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ। আল্লাহ তাআলার স্মরণটাও যেন তোমার কলবের মধ্যে থাকে। আল্লাহ তাআলার স্মরণটা যখন তোমার অন্তরের মধ্যে থাকবে, তখন তুমি ব্যবসা করতে গিয়ে মাপে কম দেবা না, তখন তুমি ব্যবসা করতে গিয়ে ভেজাল জিনিস বিক্রি করবে না। যখন তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ থাকবে, তোমার অধীনস্থ যারা থাকবে তাদের উপর তুমি জুলুম করবা, তাদের উপর তুমি জুলুম করবা না, ইনসাফ কায়েম করবা। ওয়াকুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই যে পিছনে আযান হলে পরে মসজিদে চলে আসো, মসজিদে আমার নামাজ শেষ করো, নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলা ওই যে ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা বন্ধ করে মসজিদে আসছিলাম, আবার সেই ব্যবসা বাণিজ্যে আমরা মনোনিবেশ করবো আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। এই জিনিসগুলো যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা বলেন তাহলেই হয়তো তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সবার আগে মসজিদে এনেছেন, এটাতে তো আমাদের লস নাই, আমাদের লাভ হয়েছে। আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব বোঝাচ্ছেন যে জুমার দিনের গুরুত্ব এত বেশি, এত বেশি যে আযান হলে পরে তোমার আর ঘরে বসে থাকার সময় নেই, আযান হলে তুমি মসজিদে চলে যাও। জুমার দিনের গুরুত্ব আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। শুধু কোরআন দিয়ে আল্লাহ তাআলা খেলতে হন নাই, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়েও কিছু নসিহত করেছেন, কিছু আশা উম্মতকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়ে একটি হাদিসও আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা হলো, যখন জুমার দিন যে ব্যক্তি উত্তম গোসল করবে, জানাজার গোসলের নেই, ফরজ গোসলের নেই গোসল করবে। النبي هريرة رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قال: من اغتسل غسل الجمعة غسل الجنابة ثم راح। যে ব্যক্তি উত্তম রূপে গোসল করার পর জুমার দিনে মসজিদে সবার আগে আসবে, কান্নামা কররাবা নাবাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বাগ্রে আসবে, প্রথম দিকে আসবে, রাসূল বলেন যে ব্যক্তি সর্বাগ্রে আসবে তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল গুরুত্ব বোঝাচ্ছেন জুমার দিনে। তারপর বলেন সুম্মা রাহা ফিস সানিয়া। যে ব্যক্তি দ্বিতীয়তে আসবে, জুমার দিনে দ্বিতীয় পর্যায়ে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা কররাবা বাকারাতান। সেটা আল্লাহ তাআলার রাস্তায় একটি গরু কুরবানি করলো, আর সেই গরু কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুম্মা রাহা ফাকান্নামা সুম্মা রাহা ফিস সালিসাতি ফাকান্নামা কররাবা কাবশান আকরামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তৃতীয়তে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি শিংওয়ালা ছাগল কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেন। সুবহানাল্লাহ। তারপর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চতুর্থে আসবে তার আমলনামায় একটি মুরগি কুরবানির সওয়াব দেওয়া হবে। পঞ্চমে যে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি ডিম কুরবানির সওয়াব দেওয়া হবে। দেখেন, বলেন তো দেখি, এই যে আমরা আগে আগে আসলাম, আমাদের সব বেশি, যারা পিছনে আসবে তাদের থেকে বেশি নাকি কম? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ভাবে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কারণ মানুষ আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই আর ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, মায়া করেছেন। সেই রবের দরবারে সব অবস্থায় হার হালতে শুকরিয়া আদায় করব এবং সব সময় বলবো, সুখে থাকি অথবা দুঃখে থাকি,
সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা জবানদের গুরুত্ব বোঝাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝাচ্ছেন যে এই কাজগুলো যদি তোমরা করো লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল হয়ে যাবে। এই কাজ যদি করো লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে লস না, শুধু লাভ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটি হরিণের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে তার নাম হয়ে গিয়েছিল কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথোপকথনকারী। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করছিলেন, সামনে একটি হরিণের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম গলা ঝাঁকিয়ে দেখতে পারল হরিণ তো তার জায়গা থেকে সরে দাঁড়ায় নিকটবর্তী হল। হরিণ সালাম দিল, আসসালামু আলাইকুম, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, আমাদের একটা আবদার রয়েছে, আল্লাহ তাআলার কাছে আমাদের এই আবদারটা পেশ করবেন এবং উত্তরটা যদি আসবেন, আল্লাহ তাআলা এর উত্তর কি দেয়? হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বলো, তাহলে বলো তোমার সেই আবদার। হরিণ ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমরা এই যে বন জঙ্গলের মধ্যে বাস করি, এখানে অনেক পশু পাখি বাস করে, তাদের পানির পিপাসার কারণে তাদের খুব কষ্ট হচ্ছে, এমনকি মায়ের বুক পর্যন্ত খালি হয়ে যাচ্ছে। আপনি আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে বৃষ্টি দিবেন, আর দিলে এটা কবে দিবেন? হযরত মুসা আলাইহিস সালাম হরিণকে ডাক দিয়ে বলে, ও হরিণ, আজকে আমার আল্লাহ তাআলার সাথে সর্বপ্রথম কথা হবে তোমাদের এই বিষয় নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ও আল্লাহ, জঙ্গলের মধ্যে পশু পাখিদের কষ্ট হচ্ছে, আপনি তাদেরকে বৃষ্টি দিবেন নাকি দিবেন না? আল্লাহ তাআলা বলেন, মুসা, আমি তাদেরকে বৃষ্টি দিব, তবে সেটা এখন নয়, আরো 100 বছর পর বৃষ্টি দিব। এই জবাব শুনে মুসা আলাইহিস সালামের মনটা বেজার হয়ে গেল, খারাপ হয়ে গেল। ওগো আল্লাহ, বৃষ্টির প্রয়োজন এখন, আপনি দিবেন 100 বছর পর। ওগো আল্লাহ, এই জবাবে আমি সন্তুষ্ট না, আর কোনো কথা বলবো না। আর কোনো কথা না বলে হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে আগাচ্ছিলেন এবং মনে মনে এই ধারণা করলেন, সামনে যেন হরিণের সাথে সাক্ষাৎ না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা যেই জবাব আমাকে দিয়েছেন, সেই জবাব শুনে তো আমি নবী মুসার মনটাই খারাপ হয়ে গেল। এই জবাব যদি সাধারণ কোনো লোকে শুনে, তাহলে তার মনটাও তো খারাপ হয়ে যেতে পারে। ও আল্লাহ, এই হরিণের সাথে যেন আমার সাক্ষাৎ না হয়। হযরত মুসা আলাইহিস সালাম অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে উঠছিলেন। প্রতিমধ্যে আবার সেই হরিণের সাথে সাক্ষাৎ। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যে আবদার পেশ করেছিলাম, আপনি আল্লাহ তাআলার কাছে বলেছেন কিনা? যদি বলে থাকেন তাহলে আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন, সে জবাবটা আমাকে জানান। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা যে জবাব দিয়েছেন, সেই জবাব শুনে তো আমার মন খারাপ হয়ে গেল, তোমার সেটা শোনার প্রয়োজন নাই। হরিণ ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আপনার কথা বলবেন না। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে লালন পালন করেন, যেই রব আমাকে রিজিক দেন, যেই রব আমাকে সব অবস্থায় সুখে রাখেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার অন্তরের মধ্যে আমার প্রতি দয়া বেশি, মায়া বেশি। সুতরাং আপনি তো আপনার কথা বলবেন না, আপনি তো বলবেন আমার রবের কথা। সুতরাং বলতে ভয় পাওয়ার কিছু নাই, আপনি বরং আল্লাহ তাআলার সিদ্ধান্তটা আমাকে জানায়া দেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দিবেন, তবে সেটা এখন নয়, 100 বছর পর। হরিণ এই জবাব শুনে সাথে সাথে শুকরিয়া আদায় করলেন, চিৎকার করে বলে ফেললেন, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মেজাজ আরো খারাপ। কি ব্যাপার, আমি নবী হইয়া আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের ব্যাপারে সন্তুষ্ট হতে পারলাম না, তুই হরিণ কিভাবে শুকরিয়া আদায় করলি বুঝলাম না, কেন শুকরিয়া আদায় করলে আমাকে বলতে হবে? হরিণ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সব দেন, যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী,
তিনি যদি এখন বৃষ্টি না দেন, তাহলে আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো না, কোনো মিছিল মিটিং কিছুই করতে পারবো না। সুতরাং আল্লাহ যেহেতু বলেছেন বৃষ্টি দিবেন, তাহলে অবশ্যই দিবেন। এই যে বলেছেন 100 বছর পরে দিবেন, সেই কারণে আমি শুকরিয়া আদায় করে বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহু মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আমি নবী হয়ে এই বিষয়টা বুঝতে পারলাম না। সাধারণ একটা মাখলুক, সে আল্লাহ তাআলার এই বিষয়টা বুঝে ফেললো। আবার মনটা খারাপ করে বাড়ির দিকে আগাচ্ছিলেন, আর পিছন দিকে দেখে বৃষ্টির জন্য আকাশ প্রস্তুত। একটু পরেই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি তো বললেন 100 বছর পর বৃষ্টি দিবেন, এখন দেখি আমি বাড়িতে যাওয়ার আগে বৃষ্টি দিয়ে দিলেন, কারণ কি? কেন বৃষ্টি দিলেন? আমার সাথে কমিটমেন্ট করলেন, একটা হয়ে গেল আরেকটা। এখন যদি হরি আমাকে জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার কথায় যদি এমন লজ্জা থাকে, নয়সয় থাকে, তাহলে সাধারণ মানুষের কথা কেমন হতে পারে? আমাদের ভিতরে তো কথা সকালে একটা বললে বিকেলে হয়ে যায় আরেকটা, এখন একটা বললে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার কথা যদি এমনটা হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ব্যাপারে আর কি বলবো? আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, এখন যদি হরি আমাকে জিজ্ঞাসা করে আমি জবাব কি দেব? আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দেন। তুমি কি সূরা ইব্রাহিমের 7 নং আয়াতের প্রতি লক্ষ্য করো না? সেখানে তো আমি বলে দিয়েছিলাম মানব জাতির জন্য একটি শিক্ষা, সেখানে একটু উপদেশ দিয়ে দিয়েছিলাম। সেটা হলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন মানুষ নিয়ামত পেলে আমাদের শুকরিয়া আদায় করবে, আমি সেটা সাথে সাথেই বাড়ায় দেব। আমার প্রতি অন্তরের আমার তার এই আলহামদুলিল্লাহ শুনে আমার অন্তরের মধ্যে এমন একটা স্পৃহা জাগ্রত হলো, আমি সাথে সাথেই বৃষ্টির জন্য নিয়োজিত ফেরেশতাকে বললাম 100 বছরের পরের বৃষ্টিটা এই মুহূর্তে ওই জঙ্গলের উপরে দিয়ে দিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা 100 বছর পরের বৃষ্টিটা শুকরিয়া আদায় করে বলার কারণে দিতে পারেন, সেই আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করলে সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রতিফলন কি সাথে সাথে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি সাথে সাথে তাদের প্রতিদান রব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাগ্রে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন, আমরা যেন সর্বাবস্থায় জুমার আযান হলে পরে আয়াতের ঘরে বসে না থাকতে পারি। এজন্য যেহেতু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআনের প্রত্যেকটা বিষয়ই মুমিনের জন্য কল্যাণকর। এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রতিটা হারফ, প্রতিটা শব্দ মুমিনের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। সূরা ফাতির আয়াত 29 এবং 30। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের জন্য 3টা কর্মসূচি দিয়েছেন এবং বলে দিয়েছেন এই 3টা কর্মসূচি যারা পালন করবে, যারা 3টা কর্মসূচির সাথে আল্লাহ তাআলার সাথে বিজনেস করবে, তাদের ব্যবসার মধ্যে, তাদের সেই বিজনেসের মধ্যে আল্লাহ তাআলার সেই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কের সাথে কোনো লস নাই, শুধু লাভ আল্লাহ। সুবহানাল্লাহ। আবার 30 নং আয়াতের মধ্যে বলেন, লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। শুধু লাভ আর লাভ না, যদি তার অন্তরের মধ্যে আমার প্রতি মায়া মহব্বত বেশি থাকে, ভালোবাসা বেশি থাকে, লিইউওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তাদেরকে তাদের প্রতিদান আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। 3টা কর্মসূচির কথা বলেছেন। 3টা কর্মসূচি কি?
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। প্রথম নম্বর কারণ সেটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শিখবে, কোরআন তেলাওয়াত সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াতের একটা সিস্টেম নিজের মধ্যে চালু রাখবে। সে হয়তো হাফেজ হবে না, তবে তার কাছে যেটা সহজ হবে সে সেটা করতে থাকবে। সে হয়তো কোরআন তেলাওয়াত করতে জানবে না, কিন্তু কোরআনের প্রতি তার মহব্বত, কোরআনের প্রতি তার আগ্রহ, কোরআনের প্রতি তার ভালোবাসা গভীর থেকে গভীর থাকবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যাদের অন্তরের মধ্যে কোরআনের প্রতি মহব্বত, যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমি তাদের সাথে এমন একটা ব্যবসা বিজনেস করি যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা ব্যবসার মধ্যে দেখবেন লাভ নয়তো লস দুইটাই থাকে, কিন্তু আল্লাহ তাআলা এই সূরা ফাতিরের 30, 29 এবং 30 নং আয়াতের মধ্যে যে একটা ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। অপরদিকে দুনিয়ার সমস্ত ব্যবসা বিজনেসের মধ্যে লসও আছে আবার লাভও আছে, এমন সময় আবার এমনও হয়ে যায় পুরো ব্যবসাটাই লস, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবসার সাথে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে এই ব্যবসা বিজনেস করবে তাদের সব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। যদি কোরআনের সাথে তোমার মহব্বত সম্পর্ক ভালো থাকে, যদি কোরআনের সাথে তোমার তাআল্লুক সম্পর্ক ভালো থাকে, কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর যদি তোমার এই কোরআনের সাথে সম্পর্ক ভালো না থাকে, তাহলে আল্লাহ না করুন এই কোরআন তোমাকে জাহান্নামের লাকড়ি হিসেবে পরিণত করবে। কোরআনের ব্যবসা বুজুর্গরা কেমন করেছেন? হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, বাংলার এক বুজুর্গের নাম হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন যখন তেলাওয়াত করতে বসতেন, তার চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে যেত। পরিজনরা জিজ্ঞাসা করতেন, ও হুজুর, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার চোখ দিয়ে কেন পানি বের হয়? আর ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত করতে বসি, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করি, আমি কোরআনের বাকি বাকি লাইনের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলার নূর আমার চোখে ঝলমল ঝলমল করতে থাকে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমি স্বপ্ন দেখলেন অমুক এলাকায় একজন আল্লাহ ওয়ালা ইন্তেকাল করেছেন, আপনি তার দাফন কাজ সম্পাদন করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গেলেন, গিয়ে দেখলেন সত্যি সত্যি একজন নেককার মানুষ ইন্তেকাল করেছেন। তার দাফন কাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর থেকে তার কবর থেকে খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ। তো তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনার স্বামীর এমন কি আমল রয়েছে যার কারণে আপনার স্বামীকে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করতে পারেন, অথবা তার গুনাহ মাফ করে দেন, কি এমন আমল? তার স্ত্রী জবাব দেয়, ওই যে আমার তাকিয়ার মধ্যে কোরআনটা দেখা যায়, সেই কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু কোরআনের প্রতি তার এত পরিমাণ গভীর ভালোবাসা ছিল, হয়তো আল্লাহ তাআলা তার এই ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হয়তো তাকে নাজাত দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের আমল কেমন ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার ব্যক্তিগত কাজের জন্য যখন বাসা থেকে বের হতেন, ব্যক্তিগত কাজ শেষ করার পর যখন আবার ঘরে ফিরে আসতেন, তখন তাদের প্রথম সাক্ষাৎটাই হতো কোরআনের সাথে সাক্ষাৎ। আর আমাদের প্রথম সাক্ষাৎটা তো হয়ে যায় আমাদের ছেলে সন্তানের প্রতি সাক্ষাৎ। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আমলই ছিল, যখন বাহির থেকে ঘরে আসতেন নতুন ওযু বানিয়ে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতেন এবং বলতেন, আল্লাহ, সারাদিন এই তোমার কোরআনের সাথে আমার সম্পর্ক তৈরি ছিল না,
আমি কোরআন থেকে দূরে ছিলাম, আল্লাহ কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আজ আমরা হয়তো কোরআন তেলাওয়াত জানি না, কিন্তু কোরআন তেলাওয়াত আমাদের শিখতে হবে। কোরআন পড়তে জানি না, কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। যারা কোরআন ওয়ালা তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা তো বলেন নাই যে তুমি এখান থেকে পড়ো, এখান থেকে পড়ো, বরং আল্লাহ তাআলা বলেন ফাতাবাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়ো। তোমার কাছে সূরা ইয়াসিন কঠিন লাগে সেটা পড়ার দরকার নাই, সূরা ফাতিহা সহজ লাগে সেটাই পড়ো। তোমার কাছে সূরা ওয়াকিয়া কঠিন লাগে সেটা পড়ার দরকার নাই, তোমার কাছে সূরা কুল ফালাক সূরা, এই সূরাটা তোমার কাছে সহজ লাগে তুমি সেখান থেকেই পড়ো। যদি এই ব্যবসাটা আল্লাহ তাআলার সাথে আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই ব্যবসা করতে কোনো লস নাই, এই ব্যবসা করতে কোনো ক্ষতি নাই, খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম কর্মসূচি। দ্বিতীয় নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলা বলেন ওয়াকামুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নিজে করো, পরিবারকে পড়াও, নামাজের দাওয়াত দাও। নামাজ যেভাবে পড়লে আল্লাহ তাআলা রাসূল খুশি হন সেভাবে পড়ো, খুশু এবং খুদুর সাথে করো, খুশু এবং খুদুর সাথে করো। নামাজের মধ্যে একাগ্রতা তৈরি করো। খুশু হলো অন্তরকে স্থির রাখা। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমার অন্তর ব্যবসার মধ্যে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমার অন্তর বাসার মধ্যে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমার অন্তর পকেটে টাকা কত আছে সেটা গুনার মধ্যে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো আমার অন্তর মার্কেটে বাজার ঘাটে, এমনটা যেন না হয়। তাহলে ওই নামাজের মধ্যে খুশু থাকলো না, অন্তর স্থির হইল না। এটা হলো খুশু। আর খুদু হলো শরীরকে স্থির রাখা। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম তো সামনের দিকে লাইট কয়টা আছে, ফ্যান কয়টা আছে, এগুলো যেন আমার দ্বারা গুনাহ না হয়ে যায়। সামনে মুসল্লিটা কি পাঞ্জাবি পরে আসলো, মশা একটা কাপড় দিয়ে লাভ দিয়ে উঠলাম, এমনটা যেন না হয়। এটা হলো খুদু। যেই নামাজের মধ্যে খুশু এবং খুদু থাকবে ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনগণ সফলকাম হয়েছে যারা তাদের নিজের নামাজের ব্যাপারে খুশু এবং খুদুর সাথে একাগ্রতা পোষণ করে নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আরেক হলো ওয়ারিস। বাবার মৃত্যুর পরে সন্তানরা যেমন কোনো প্রকার ঝগড়া বিবাদ ছাড়াই যেমন বাবার সম্পত্তিটা সন্তানরা পেয়ে যায়, কোনো প্রকার দলিল ছাড়াই যেমন বাবার সম্পত্তিটা অটোমেটিকলি সন্তানের মালিকানায় চলে আসে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হলো ওই সমস্ত ওয়ারিস যাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। মানে বাবার সম্পত্তি যেভাবে আপনি পেয়ে যান কোনো টেনশন ছাড়াই, ঠিক তদ্রুপভাবে নামাজের মধ্যে যদি একাগ্রতা থাকে, খুশু এবং খুদু থাকে, আল্লাহ তাআলা বলেন তাদেরকেও আমি কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবী, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো খেজুরের বাগান ছিল। একবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুরের বাগানের পাশে নামাজের মধ্যে দাঁড়ালেন। ঘটনাক্রমে তার খেজুরের বাগানের মধ্যে একটি পাখি প্রবেশ করলো। ওই খেজুরের বাগান থেকে পাখি আর বের হওয়ার জন্য কোনো রাস্তা না পেয়ে খেজুরের বাগানের মধ্যে ছটফট করতে থাকলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন সেই বাগানের দিকে চলে গেল, সম্পদের দিকে চলে গেল। যখন আবার মনটা নামাজের দিকে নিয়ে আসলেন তখন তিনি আর খেয়াল করতে পারেন নাই কত রাকাত নামাজ পড়েছেন। নামাজের মধ্যে একটা ব্যাঘাত ঘটে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন, নবী রাসূল নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমার সাথে ঘটনা ঘটেছে। যে সম্পদ আমাকে নামাজ থেকে বিরত করিয়েছে, নামাজ থেকে দূরে সরে রাখতে চায়, খুশু এবং খুদু নষ্ট করতে চায়, সেই সম্পদ আমি আর আমার মালিকানায় রাখবো না। এই সম্পদটা আমি আল্লাহ তাআলার রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। যান আপনি আপনার মতো করে এই সম্পদগুলো দান করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা নামাজে দাঁড়ালেই করে সম্পদের চিন্তা, সম্পদের ফিকির। তো নামাজটা কবুল হবে কিভাবে? নামাজ কবুল হওয়ার জন্য খুশু এবং খুদু দুইটা জিনিস সম্পর্ক। তো আপনার মন তো চলে গেল আপনার সম্পদের দিকে, আপনার অন্যান্য কাজের দিকে। নামাজ কবুল হওয়ার জন্য খুশু এবং খুদু দুইটা জিনিসের সমন্বয় থাকতে হবে, নাহলেই ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়। আর যে নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, যাদের নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নির্মাণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের মধ্যে একাগ্রতা, খুশু এবং খুদু আর তৌফিক দান করুন বলে আমিন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তৃতীয় নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা দিচ্ছেন, وأنفقوا مما رزقناهم سرا وعلانية। তোমরা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলার দেওয়া অর্থ সম্পদ থেকে একটা অংশ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দাও। সিররা ওয়া আলানিয়া, মুফাসসিরিনে কেরাম বলেন যে দানটা প্রকাশ্য সেটা হলো যাকাত, আর যে দানটা গোপনে সেটা হলো নফল। যেটা প্রকাশ্য সেটা ফরজ, আর যেটা গোপনে সেটা হলো নফল। নফল দান বেশি বেশি করার কথা বলেছেন। যাকাত তো দিবে, সেটা তো আপনার উপর ওয়াজিব হয়ে থাকে। আর যেটা নফল সেটা আপনি দান করলে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ সহ আপনার জন্য আল্লাহ তাআলা কল্যাণের ব্যবস্থা করবেন। এই কথাটাই মুফাসসিরিনে কেন বলেছেন? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে আল্লাহ তাআলা তাদের সাথে এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দান ছিল অনেক বেশি, অনেক বেশি। ঘরের মধ্যে কিছুই নাই, সব আল্লাহ তাআলার কাছে দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসে আছেন, এক জিন শীর্ণ ব্যক্তি আসলেন, কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও তোমার আম্মুর কাছে গিয়ে বলো সেখানে 6টি দিরহাম দেওয়া আছে, সেখান থেকে একটি দিরহাম যেন আমাকে দেয়, এটা আমি দান করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আসলেন, জিজ্ঞেস করলেন এক দিরহাম কোথায়? তিনি বললেন এই 6 দিরহাম তো আমাদের আটা কেনার জন্য রেখে দিয়েছেন, অতিরিক্ত তো কোনো দিরহাম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যক্তি নিজের সম্পদের চেয়ে আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা থেকে নিজের সম্পদকে বড় মনে করে, সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। যাও তোমার মাকে গিয়ে বলো 6 দিরহাম যেন পুরোটাই যেন দিয়ে দেয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটাই নিয়ে আসলেন, আর 6 দিরহাম ওই ফকির মিসকিনকে দান করলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর একজন লোক আসলেন উট বিক্রি করার জন্য। তিনি তখনও সেই মজলিসে বসা। জিজ্ঞেস করলেন উট বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। কত? 140 দিরহাম। ঠিক আছে, রেখে যান, কিছুক্ষণ পর টাকা দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখনও মজলিসে বসা। কিছুক্ষণ পর আরেক লোক আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার বিক্রি করবেন? হ্যাঁ। কত? 200 দিরহাম। 140 দিরহাম দিয়ে কিনে রাখলেন, বিক্রি করলেন 200 দিরহাম। 140 দিরহাম দিয়ে দিলেন, আর বাকি রয়ে গেল 60 দিরহাম। 60 দিরহাম দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে 60 দিরহাম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন কি ব্যাপার, দিলাম 6 দিরহাম, আসলো করে 60 দিরহাম, কারণ কি বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 দিরহাম দান করবে, আল্লাহ তাআলা তাকে 10 দিরহাম বিনিময়ে ফেরত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দান করেছিলেন 6 দিরহাম, পেয়ে গেলেন 60 দিরহাম। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, যদি অন্তরের মধ্যে আরো গভীর থেকে গভীর ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এটা সওয়াব আমি বহু থেকে বহু গুণ আমি বাড়াই দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور। যারা আল্লাহ তাআলার সাথে কোরআন তেলাওয়াতের ব্যবসা করবে, যারা আল্লাহ তাআলার সাথে নামাজ কায়েমের ব্যবসা করবে, যারা আল্লাহ তাআলার সাথে খয়রাতের এই ব্যবসা বাণিজ্যটা করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সাথে এমন ব্যবসা বিজনেস করি যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ। যদি অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা বেশি থাকে, মানুষকে দেখানোর জন্য দান না থাকে, মানুষকে দেখানোর জন্য নামাজ না থাকে, মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত না থাকে, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি তাকে আরো বেশি থেকে বেশি প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা কাজ, তিনটা কর্মসূচি পালন করার তৌফিক দান করুন। শুরুতেই যে কথাগুলো বলেছিলাম, জুমার গুরুত্ব অনেক বেশি, সুতরাং এই জুমার গুরুত্ব যেন আমার থেকে বিলীন না হয়ে যায়। আমি যেন শুধু খুতবার আগে একামত দেওয়ার পরে যেন মসজিদে আসি, বরং আল্লাহ তাআলার কথা অনুযায়ী আযান হলেই আমার ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিই, আমার অন্তরের মধ্যে যেন জুমার গুরুত্বটা বেশি থাকে। তাহলে আল্লাহ তোমরা সফল কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের